ভারতের আবদার রাখেনি ফিফা। ভারতের বি দল নিয়ে খেলতে পারবে না ফিফা এশিয়ান কাপে। ফলে দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তবে অল্প সময়ে এত প্রস্তুতি নিতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। কিন্তু ফিফার আয়োজিত কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ চেষ্টা করা উচিত বাংলাদেশের। এতে করে আর্থিক বড় লাভবানও হবে তাবি তাওয়ালের বোর্ড। আরও থাকছে প্রতিবেদনে। ফিফার তত্ত্বাবধানে আয়োজিত এশিয়ান কাপ 2026 শুরুর আগেই অংশগ্রহণকারী দলগুলোর তালিকায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দেয় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পথে রয়েছে ভারত, কেননা তাদের বি দল নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেয়নি ফিফা। আর তাতেই বাংলাদেশের সামনে খুলে যেতে পারে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় খেলার নতুন সম্ভাবনা। জানা গিয়েছে অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। একই সময়ে এশিয়ান কাপ অনুষ্ঠিত হয় দেশটির ফুটবল ফেডারেশন বিকল্প হিসেবে অনূর্ধ্ব 23 বা বি দল পাঠানোর প্রস্তাব দেয়। তবে ফিফা সেই প্রস্তাবে অনুমতি না দেয় ভারত পুরো টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। ভারত সরে গেলে শূন্য হয় স্থানটি পূরণ করতে নতুন একটি দলকে আমন্ত্রণ জানাতে হবে আয়োজকদের। সেখানেই বাংলাদেশের নাম আলোচনায় আসতে পারে বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। বাফুফের সামনে সুযোগ থাকলে ফিফা অনুমোদিত এই প্রতিযোগিতায় জায়গা পাওয়ার জন্য সর্বোচ্চ কূটনৈতিক ও সাংগঠনিক উদ্যোগ নেওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। আগামী 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানের। এর আগে চীন অংশ নেওয়ার কথা থাকলেও তারা সরে দাঁড়ানোয় পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। আশ্চর্যের বিষয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না হয়েও ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও বাংলাদেশকে বিবেচনায় নেওয়া হয়নি। এ নিয়ে দেশের ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাকিস্তানের চেয়ে 17 ধাপে এগিয়ে থাকা সত্ত্বেও আমন্ত্রণ না পাওয়াকে অনেকেই হতাশাজনক বলেই মনে করছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বাফুফের এক নীতি নির্ধারক জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো আমন্ত্রণপত্র পায়নি তারা। তবে ভারতে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেও পরিস্থিতি বদলে যেতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনায় আনার সুযোগ তৈরি হবে। এখন দেখার বিষয় সম্ভাব্য সেই সুযোগ কাজে লাগাতে পারে কিনা বাফুফে।